আজকালকার দিনে দেখবে স্বার্থপর মানুষগুলোই বেশি পরিমাণে সুখী। আমার জীবনে যা ঘটে যায় সেগুলো থেকে আমি বলতে পারছি তোমাদের এই কথাটা। কারণ আমি দেখেছি প্রত্যেকটা মানুষ যারা নিজের কথা ভাবে, সংসারের কথা না ভেবে, জীবনের সমস্ত কিছুর কথা না ভেবে শুধুমাত্র সেই মানুষটার কথাই বেশি ইম্পর্টেন্স দেয়। অন্য কারোর সুখের কথা না ভেবে নিজের সুখের কথা শুধুমাত্র চিন্তা ভাবনা করে নিজের জীবনটা অতিবাহিত করে, সেই কিন্তু বেশি সুখী। আমরা যারা অন্যদের সুখের কথা সুখ চিন্তা ভাবনা করে তাদের কষ্ট হবে সেই কথা ভেবে যে কাজটা করতে দ্বিধাবোধ করি 10 বার ভেবে তারপরে সেই কাজটায় মন দিই, কিন্তু অন্যান্য মানুষগুলো দেখবে স্বার্থপর মানুষগুলো শুধুমাত্র নিজের কথা ভাবে, নিজে সুখী নিজে খুশি আর নিজের খাওয়া নিজের পড়া এইটুকু নিয়ে ব্যস্ত থাকে। আর আমাদের মতো মানুষরা যারা সবার কথা ভেবে সব সময় কষ্ট পায়, সবাই কি করছে, সবাই ভালো আছে কি না, সবার মঙ্গল কামনা করতে গিয়ে নিজের কথা ভাবতে ভুলেই যায়। নিজে কি খাবে, নিজে কি পড়বে বা নিজের কি যে আছে, মানে নিজেকে নিয়ে ভাবতেই সে ভুলে যায়। শুধুমাত্র সংসার, কর্তব্য, কাজ সব কিছু নিয়ে পড়ে থাকে। তারা দেখবে দিন শেষে অনেকটাই অসুখী। কারণ তাদের কাছে সবাইকে খুশি না করতে পারলে তাদের কাছে সেই সুখটা কিন্তু হয় না। আর সেই স্বার্থপর মানুষগুলো কি বলতো, নিজের কথা ভেবে নিজের কথা চিন্তা করেই সবসময় খুশিতে থাকে। নিজেই সুখে থাকলে আর কাউকে সুখে আছে কি না সেই চিন্তা ভাবনা করার থেকে তো দূরেই থাক, নিজের সুখটাকেই তার প্রধান বলে মনে করে। আর আমরা যারা নিজের কথা না চিন্তা করে সংসারের সংসারের প্রত্যেকটা মানুষের সুমঙ্গল কামনা করতে করতে সারা জীবন কাটিয়ে দিই, তারা দেখবে দিন শেষে অসুখী হয়। কারণ তাদের কাছে সুখটা শুধুমাত্র নিজের নয়, সংসারের প্রত্যেকটা মানুষের। সংসারে প্রত্যেকটা মানুষকে সুখী করতে পারলেই তাদের যেন বেশি সুখ। কেউ যদি একটু কষ্ট পায় তার মনে কিন্তু অনেকটাই দুঃখ হয়ে যায়। আর আমরা সেই মানুষ। প্রত্যেকটা মানুষকে তো একইভাবে বিচার করা যায় না। যার যার সুখ তার তার কাছে, সে সুখী তার নিজের কথা চিন্তা করে, আর আমি সুখী আমার সমাজ সংসার সব কিছুর কথা চিন্তা করে। প্রত্যেকটা মানুষই চায় তার নিজের জীবনে একটু নিজে দাঁড়াতে। সেই চেষ্টাতেই আমি এই ইউটিউব চ্যানেলটাকে খুলি। অনেক আশা, অনেক ভরসা, অনেক ভালোবাসা নিয়ে এই ইউটিউব চ্যানেলটা আমার খোলা। তোমাদের কাছে আমার নিতান্তই অনুরোধ, যারা ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই ইউটিউব চ্যানেলটা আমার খোলার পরে অনেক রকম প্রবলেম হয়েছে, অনেক কিছু ফেস করেছি, তারপরেও কিন্তু চালিয়ে যাচ্ছি। মাঝে আমি বন্ধ করেছিলাম কতটা ভিডিও দেয়া, কিন্তু তারপরে ভাবলাম নিজের কথা না ভেবে অন্ততপক্ষে চ্যানেলটার কথাও একটু চিন্তা করি, যে চ্যানেলটা আমার একেবারে ডাউন হয়ে যাচ্ছে। তো সেই জন্যে আবারও নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি। আর ভিডিও করতে বা এডিট করে দিতে আমার খুব ভালো লাগে, কিন্তু কি বলতো, সময় বিশেষে সময় হয়ে ওঠে না। 2 সন্তানকে সামলানোর পরে, সংসারে এত এত কাজ করার পরে না ঠিক সময় পাই না, তাই ভিডিওগুলো এডিটও করা হয় না। কবে কবে আমি শ্যুট করি আমি নিজেই ভুলে যাই। তারপরে যখন এডিট করতে যাই তারিখটা দেখে মনে হয় আজকের দিনটার ভিডিও, তখন মনে একটু কষ্ট হয় যে এত তাড়াতাড়ি আমি আজকের দিনের ভিডিওটাকে আমি আপলোড করে দেবো, তারপরে কিন্তু আমার অনেকটা ভালো লাগবে। তো তোমাদের সাথে এত কথা শেয়ার করলাম। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা বিশেষ কাউকে উদ্দেশ্য করে নয়, বিশেষ করে আমার সাবস্ক্রাইবারদেরকেও উদ্দেশ্য করে নয়। আমার ভিডিওটা করছি একটা নির্দিষ্ট টাইম থাম্বনেল এইসব দেওয়ার জন্য। কারণ তোমরা তো জানোই প্রত্যেকেই যে একটা ভালো থাম্বনেল টাইটেল না দিলে ভিডিওতে ভিউজই হতে চায় না। যতটাই চেষ্টা করি ততটাই কিন্তু ভিউজ বাড়ানোর। তো দেখা যাক আগে কি হয়। তো তোমরা সকলে আমার পাশে থেকো, ঠিক আছে? আজকের ভিডিওটা একদমই ছোট আর একদমই মানে নিজের মতন করে তৈরি করেছি। আর প্রত্যেক দিন আমি যেভাবে আমার ঘরগুলো পরিষ্কার করি, ক্লিন করে রাখি, আজকের ভিডিওটা কিন্তু সেটাই। তো তোমাদের কার কার এই ভিডিওটা খুব ভালো লাগলে অবশ্যই জানিও। আর যদি নতুন বন্ধু কোনো আমার এই ভিডিওটা দেখে থাকো, পাশে থেকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো দেখা হবে পরে একটা নতুন ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো,
নিজেদের পরিবারে নিজেদেরকে নিয়ে খুব আনন্দে থেকো। আর প্রত্যেকটা সময় এনজয় করো, কারণ একবার একটি সময় চলে গেলে না আর পাওয়া যায় না। তাই তোমাদের প্রত্যেককে বলবো, প্রতিটা সময় নিজেরা নিজেদের মতন করে টাইম কাটাও আর নিজেদেরকে অনেকটা সময় দাও। বিশেষ করে প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারকে। চলো, দেখাবে পরের ব্লগে।